আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি, তার সাথে একটা ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হওয়ার পর তাতে আগে থেকে মেখে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটাকে ভালো করে এক পাশ ভেজে নেওয়ার পর ডিমটাকে ভাঁজ করে রোল করে কেটে নেব। তারপর একটা বাটিতে তুলে নেব। তারপর কড়াইয়ের ওই তেলেই একটা রসুনের কোয়া কুচি করে কেটে দেব। রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তাতে সামান্য পানি দিয়ে দিব। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অন্য একটা বাটিতে সেদ্ধ করে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে সেদ্ধ করে রাখা আলু চটকে এবং তার সাথে একটা টমেটো কুচি দিয়ে দেব এবং মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তাতে আগে থেকেই ভাপ দেওয়া সজনাই দিয়ে দেব। তারপর আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনা তুলে রান্না অনেকটা হওয়ার পর তাতে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা এই পর্যায়েও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন। তারপর আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলে একটু রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দেব। রসুনের কোয়াটাকে একটু লালচে করে ভেজে নেব। তারপর তাতে আস্ত জিরা দিয়ে একটু ভেজে ঢেলে রাখা আলুর ডালগুলোকে তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।